বাড়িতে এসে মা বাবার মায়া ভরা মুখটা দেখে বুকটা ফেটে যাচ্ছে। বেশ কিছুদিন পরে আমার জান্নাতে এসেছি। মা গিয়ে আমাকে নিয়ে এসেছেন। বাড়ির সবাই কেমন আছে, সবার মনের অবস্থা কেমন, এবং প্রথম দিনে বাবার বাড়িতে কি কি করলাম, চলুন সেগুলো দেখে নেই। আসসালামু আলাইকুম। বাবার বাড়ির প্রথম দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে, সুস্থ আছে। বাড়ির জায়গায় বাড়ি আছে, মানুষের জায়গায় মানুষ আছে, কিন্তু মানুষের মনের জায়গায় মন নাই। তো আজকে প্রথম দিনে সবার সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটছে। তো এখন সবাই মিলে নামাজে যাচ্ছে, মসজিদে যাবে। মাশাআল্লাহ পাপি দাও, পাপি দিয়ে দাও। যাই হোক, বরাবরের মতো মিশরাত আজকেও তার ভাইয়ের সাথে যেতে চাইছে। এখন ভাই মসজিদে যাচ্ছে না কোথায় যাচ্ছে সেটা তো সে বুঝতে পারছে না। বাইকে ডাকে ওরে নিয়ে যাই তো বাইকে ভাই ভাই দিয়ে দাও আয়সা পড়বো নামাজ পড়া ভাই আল্লাহু আকবার দিতে যাচ্ছে। তুমি কিভাবে যাইবা? তো আমাদের মসজিদে কিন্তু মহিলারাও নামাজ পড়ে। তো আমাদের এলাকার যারা মুরব্বী আছে, বাচ্চারা আছে, তারা যাচ্ছে জুমার নামাজ পড়তে। বলে চলো আমরা করে চলে যাই। বসবা এখানে বসবা। তো এই সাইড দিয়ে এবং ওই সাইড দিয়ে কিন্তু ফুল গাছ লাগানো হয়েছে, দুর্বা ফুল, তারপরে গাঁদা ফুল। যখন ফুল ফুটবে তখন সুন্দর লাগবে দেখতে। আমি বলতেছিলাম যে কয়েকটা গোলাপ ফুলের চারা এনেও লাগাই দিতে, গোলাপ ফুলও কিন্তু সুন্দর লাগবে। লাল গোলাপ, সাদা গোলাপ, মিক্সড গোলাপ ফুল যদি লাগানো হয়। কি মামা? তো আমার মা রান্না বান্না করতেছেন, আমার শাশুড়িও রান্না বান্না করতেছেন। তো আজকে দুপুরে মা কি কি রান্না করছেন চলুন আপনাদেরকে দেখাই। এগুলো কি রান্না করতেছেন? এইটা হচ্ছে কলিজা গরু, গরুর কলিজা ভুনা। আবার লবণে কম হয়েছে, লবণ আবার কম লবণে কম হইলে লবণ দিয়ে দিবেন। এদিকটাই দেখা যাইতেছে পোলাও রান্না করছে। মাই কি করে মেখে ঝুঁকে পোলাও রান্না করে, মানে একবারে পানি দিয়ে বসিয়ে দেয়। আবার খাসি লইছি, গরু লইছি। ও কত এই যে কত আইটেম দেখেন। এটা আবার এই যে খাসি, এই যে দেখেন এখানে গরুর মাংস ভিজিয়েছে, আবার খাসির মাংস ভিজিয়েছে। খাসি আর আব্বা এই যে এখানে খাসির মাংস ভিজিয়েছে, আর এদিকটায় গরুর কলিজা রান্না করা হচ্ছে, এদিকটায় পোলাও রান্না করা হচ্ছে। এই যে দেখেন, এই যে পাপোশটা দেখতে পাচ্ছেন, এটা কাকি বানাইছে হাতে, নিজের হাতে। আজকে বলে তোমাদের মেহমান আসবে, কবে আসবে? রান্দা লাইছে না, কালকে রানবেন। মা কি কইতাছে গিয়া দেখ তোর কাকি খাসি, হাঁস, মুরগি সব রান্নাছে। আজকে দাওয়াত বলে মেহমানের। কাকি কিভাবে রান্না করে একটু দেখে আসি। এলা বলে আজকে আয়োজন হচ্ছে কালকে। ধরে রাখো এখানে, ধরে রাখো আন্টি, ধরে রাখো সাথে আন্টি, ধরে রাখো। হ্যাঁ দোলনায় দুলতেছে। সৌদি আরব থাকতো এরকম দোলনা দেখলে উঠতে চাইতো, আর তার বাবাই বসাইয়া কিছুক্ষণের জন্য ওকে একা ছেড়ে দিত, কিন্তু সুন্দর ধরতে পারতো, ভয় পাইতো না। মজা লাগতেছে, পুরনো স্মৃতি মনে করতেছে, মেমোরাইজ করার চেষ্টা করছে। আমি সে গোসল করো নাই, আমি যাই, মাম্মা যাক, মাম্মা টাটা। দেখি রান্না করে কিনা, যাই আমি। ওকে বাই বাই। আমি সাথে বসতাম, আমি বসতাম, এখানে তো জায়গা নেই, আমি কিভাবে বসবো?
হয়েছে না? দোলনা খাওয়া হয়েছে না? হয়েছে? গো গো গো, চলো চলো যাই। হ্যাঁ, যাবো না? তো আমার কাকি কিন্তু আজকে হাঁস মুরগি গরু খাসি কিছুই রান্না করতেছে না। আজকে কি রান্না করতেছে আপনাদেরকে একটু দেখাই নেওয়া যায়। এই যে দেখেন ঢেঁড়স ভাজি করতেছে, ছুরি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কাটতেছে। আমার সাহসে কুলায় না যে আমি ছুরি দিয়ে কাটি। কাকির কি সাহস দেখছেন, ঠিক ছুরি দিয়ে গেছর 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 করে কাটতেছে। আমি সবসময় ছুরি দিয়ে পারি না দেখে সৌদি আরবে পর্যন্ত বটি নিয়ে লইছি। আর কি রান্না করবেন? কি কয়? চিরসিঙ্গা রুই মাছ দিয়ে। কইডা রান্না করবেন? রুই মাছ দিয়ে। তো কাকি কিন্তু এখনো রান্না বান্না শুরু করেন, আর মার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো চলুন দেখি আমার মার রান্না বান্না কতটুক। এগুলো সুন্দর গ্রান বের হয়েছে, বাইরে থেকেও সুন্দর গ্রান। তো এই রুমের লাইটটা দিনের বেলা জ্বালানো হয় না, জানালা খুললে সুন্দর আলো আসে। এখন যেহেতু এখানে কেউ নাই, তো জানালাও খোলা হচ্ছে না, মশা আসে বাইরে থেকে জানালা খুললে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা সব সময় লক করে রাখি, কারণ মিশরাত সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়, নয়তো উপরে উঠে যায়, ভয় লাগে, এজন্য সবসময় লক করে রাখতে হয়। তো রান্নাঘরে ঢুকে দেখি আমার মার সব রান্না শেষ, শুধু গরুর মাংসটা বাকি রয়েছে, মানে আমার জন্য রেখে দিয়েছে আমি যাতে রান্না করি। তো গরুর মাংস আমি ধুয়ে তারপরে মশলা দিয়ে মাখিয়ে এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, রান্না হোক। কারণ আমার হাতের রান্না না খেলে আমার মার আর আপনার পেটই ভরে না। আমি যদি এখানে থাকি তো গরুর মাংসটা আমি রান্না করছি, আর বাকি যত রান্না বান্না আছে সব আমার মা শেষ করেছে। আমি চলে এসেছি এখন ছাদের উপরে। কেন এসেছি জানেন? প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য আপনাদের। অন্ধকার হয়ে গেছে, সময় হচ্ছে মাত্র দুপুর একটা বেজে 19 মিনিট। দেখেন আবহাওয়া দেখেন, পরিবেশ দেখেন, চারদিকে অন্ধকার হয়ে গেছে, তার মানে বৃষ্টি হবে। এবং কাপড় চোপড় যা ছিল বাইরে সব আমার মা এখন এসে নিয়ে গেছে। তো কবুতরগুলা দেখেন একদম টিনের চালের উপর উঠে গেছে ভয়ে। এই যে দেখেন কবুতরের ঘর। কবুতর বলে ডিম পারে, কিন্তু ডিম একটাও রাখতে পারে না। কবুতরে ডিম পারে ঠিকই, কিন্তু বাচ্চা ফুটাইতে পারে না, সব ডিম নষ্ট হয়ে যায়। তো এই দৃশ্যটা দেখার জন্যই আমি মূলত এসেছি। আমি ভাবছিলাম যে জোরে বুঝি বাতাস বইবে, কই বাতাস নাই, তার মানে বৃষ্টি হবে। বাতাস চালালে কিন্তু অনেক সময় বৃষ্টি হয় না, মেঘ কাইটটা যায়। কাপড় চোপড় ওই পাশে আমি কিছু দিছিলাম সকালে, ওইগুলো মায়া এসে নিয়ে গেছে। এই বাতাস চালাইছে, সুর শব্দ শুনতে পাচ্ছেন বাতাসের? এদিকটার সারাবিরের কি খবর? আমার মায়ের ফোনে বলছিল যে উস্তা গাছে উস্তা হয়েছিল বলে। দুই একটা হয়, একবারও হয় না আর কি রান্না করলে, কয়েকটা গাছ যে। আর এই যে দেখেন মাটির হাঁড়ি পাতিল মাই সুন্দর করে ধুয়ে দিয়ে এখানে রাখছে। রাখলে কি বৃষ্টির পানিতে না ময়লা হয়ে যায়, আবার বাড়ির ভিতরে রাখে না, বাড়ির ভিতরে বলে ভাঙা যায়, জন্য এখানে সাইডে না রাখছে। বৃষ্টিতে ভিজা উচিত, আমি গোসল করে ফেলছি, আর বৃষ্টিতে ভিজে কি করব? এগুলো হচ্ছে দাঁড়া, বুঝছেন, ডাটা আছে না, ওই ডাটা, এই যে বীজ রাখছে, মুরগা ফুলের মতো দেখা যায়। ওরা ঝুমা থেকে আসার সময় না জানি বৃষ্টিতে ভিজতে হয়। ও কবুতর, আজকে এরা খাসি রান্তাছে না, কালকে ওদের আয়োজন। ওই যে দেখেন আমাদের হুজুর মুন্সি মৌলবি যা আছে সব চলে আসতেছে। তো মিশারি ওর নানুর বাড়িতে আসলে কি হয়, ওর নানার সাথে জুমার নামাজে যেতে পারে, আর ওর দাদুর বাড়িতে কি করে, সে একা একা জুমার নামাজে যায়। তাও জুমার নামাজ কিন্তু মিস করে না। আবরার আজকে দুষ্টামি করছো? আজকে হাজির মতো নামাজ পড়ছো? এটা হচ্ছে আমাদের ছোট হাজি। এখন কি খাওয়া দাওয়া হবে? তোমার কি আজকে আমাদের বাড়িতে দাওয়াত?
কি দেও তুমি ভাত খাইবে আজকে আমাদের বাড়িতে? বলো বলো, কি দিয়ে ভাত খাইবে? বাইত ভাত খাইবা? আমরা আজকে মাংস রান্তাছি তো, খাইতে না? কিন্তু দামে ভর্তা খাও না, বরটা। দামে ভর্তা দাম তো খাইয়ে দেখো নাই খাও নক্ত হয় খাই দে নক্ত হয়। তো আজকে কি কি রান্না হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এটার মধ্যে তো গরুর মাংস রান্না করছি, আপনারা আগেই জানেন। রান্না এখনো হয় নাই, কিন্তু আব্বা জুমার নামাজ থেকে চলে আসছে, বলতেছে ভাত দেওয়ার জন্য। তো আব্বা বলতেছে গরুর মাংস খাবো না, গরুর মাংস খাইতে খাইতে অবক্ত, অন্যগুলা দিতা। তো আজকে যে রান্না করা হয়েছে, এদিকটা রান্না করা হয়েছে দেখেন, এই যে পোলাও রান্না করা হয়েছে, তারপরে এখানে ভাত রান্না করা হয়েছে, এই যে এখানে ভাত, এখানে গরম ভাত রান্না করা হয়েছে। তাছাড়া এই যে এটার মধ্যে দেখেন গরুর কলিজা ভুনা করা হয়েছে। এছাড়া রান্না করা হয়েছে খাসির মাংস। তারপর বলতেছে গরুর কলিজা আর খাসির মাংস দিয়ে ভাত খাবে, গরুর মাংস রাতে খাবে। তো গরুর মাংস এখনো চুলার মধ্যে, মানে মায় ভুল করে কি করছে, গরুর মাংস না ভিজাইয়া মুরগির মাংস ভিজাই ফেলছে। পরে এইটা আবার উঠাইয়া আবার গরুর মাংস ভিজানো হয়েছে, এভাবে রান্নাটা দেরি হয়ে গেছে। তারপর যেহেতু ক্ষুধা লাগছে, এখন যেগুলা রান্না করা হয়েছে ওইগুলা দিয়ে খাবার দেওয়া হবে, আর গরুর মাংস রাতে খাবে, কিংবা পরে আবার খেতে পারবে। তো এখন বাড়াবাড়ি হবে, তারপর আমাকে খাবার দেওয়া হবে, তো সাথেই থাকুন। তো এদিক দিয়ে জুমার নামাজ থেকে এসে গরমের মধ্যে নিচে বসে খাবার খাচ্ছে সবাই। তো গরুর মাংস এখনো রান্না হয় নাই, খাইতে খাইতে যদি রান্না হয় তাহলে খেতে পারবে। 2-3 দিন ধরে গরুর মাংস রান্না করা হইতেছে, কালকের মাংস রয়ে গেছে। মিশারি, তুমি বসে রয়েছো, তুমি খাবার খাবে না? কেন খাবে না তুমি? হ্যাঁ, গরুর মাংসের আশায় বসে রয়েছে, মাংস হইব তারপরে সে খাইবে। এই যে দেখেন তার ভাত বাইরে রাখছে। কলিজা দিয়ে খাও, একটু টেস্ট করো, কলিজা খেয়ে একটু টেস্ট করো। তো আজকে গরুর মাংস, খাসির মাংস এবং গরুর কলিজা রান্না করা হয়েছে, এবং বরবটি ভাজি করা হয়েছে। আব্বাই কিন্তু গরুর মাংস থেকে খাসির মাংস বেশি পছন্দ করে, গরুর মাংস খায় আর কি অল্প স্বল্প। আপনারা কি দিয়া খাই রে? কলিজা? কষানো মাংস খাবা? কলিজার ভাত খাও, মাইখা দাও লাগবে আবার। পোলাও খাইতেছ তারা। তো এই যে দেখুন গরুর মাংস রান্না হয়েছে, এগুলো হচ্ছে কষানো মাংস, ঝোল দেয় নাই, কষানো মাংস। তো এখন জুমার নামাজ থেকে এসে তারা খেতে বসেছে গরুর মাংস, খাসির মাংস, গরুর কলিজা ভুনা, পোলাও, সালাদ এবং সাদা ভাত দিয়ে। মিশারি, গরুর মাংস নেও, এখন কষানো মাংস দেওয়া হয়েছে। বলে তুমি কলিজা দিয়ে খাচ্ছ, এখন কি বলো, মজা নাকি কলিজা? মানে আমার ছেলেটা আমার মতো, এইটা খায় না ওইটা খায় না, মানে মা যেটা যেটা না খাইবো বাচ্চারাও দেখেন ওইটা আর দেন না। তো দেখবেন মা যেটা না খাইবো বাচ্চারাও কিন্তু ওইটা খাইতে চাইবো না। ছেলেরা তাও ভোগাভাগি দিয়ে অনেক কিছু খাওয়ানো শিখাইছি। তো আমার বোন বাড়িতে আসলে সেই রুমটাতে থাকে, রুমটা পুরো ফাঁকা, কারণ আমার বোন বাড়িতে নাই, সে তার শ্বশুর বাড়িতে। আমি আসলে সে আসে, আবার আমি যখন বাড়িতে না থাকি তখনও সে আসে, যেহেতু তার বাড়ির কাছে বিয়ে হয়েছে। হুটহাট করে এসে আবার হুটহাট করে চলে যেতে পারে। তো তাকে খবর দিয়েছি আসার জন্য, তো অপেক্ষা করছি সে আসার। আর বাড়িতে মানুষ না থাকলে এমনিতেও ভালো লাগে না, পুরো ঘরটা ফাঁকা না। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, হাই রে বৃষ্টি। বৃষ্টির জন্য মনে করেন হাঁস, মুরগি, গরু, বাছুর সব বেকায়দায় আছে। বৃষ্টির দিনে গরুর খাবার সংগ্রহ করা কিন্তু খুব কষ্টের। এই যে দেখেন ঘাস টাস পড়ে রয়েছে, খড় আছে, আবার গরুর খড় দিতে পারে। এই যে গরু বাছুরের অবস্থা দেখেন বৃষ্টির দিনে। এখন কাঁঠালের সিজন, তো কাঁঠালের যে বোত্তা হয় ওইগুলা দেয় গরুরে, জাউ রান্না করে দেয়। তারপরে আমাদের ক্ষেতের ঘাস, এগুলা ক্ষেতের মধ্যে সার দিছে, ওই সার থেকে ঘাস হচ্ছে, ওই ঘাস খাইটাই না খাওয়ায়। খড় আছে, খড় খাওয়ায়।
তারপরে হাঁস মুরগির তো খাবার আছেই। মনে করেন বৃষ্টির দিনে হাঁস মুরগি গরু বা ছোটের বেশি কষ্ট হয়। এই যে মুরগিগুলা বিজ্জা বুজ্জা শেষ। বৃষ্টি ভালো লাগে, কিন্তু একটা না এত বৃষ্টি ভালো লাগে না। এক সপ্তাহ সুবিধা দেখ। আর এদিক দিয়ে মায় কাঁঠাল খেতেছে, ভাত না খেয়ে কাঁঠাল খেতেছে। খাইতে না দিন কাম করে গরম। মায় বলতেছে বৃষ্টির দিনে কাঁঠাল খেলে ভালো, গরম লাগে না। আর কাঁঠাল যেহেতু প্রায় শেষ পর্যায়ে, এজন্য শখ করেই কাঁঠাল খাইতেছে, খায়েশ করে কাঁঠাল খাইতেছে, যে আবার 1 বছর পরে কাঁঠাল। তো প্রতি বছরই মাই কিন্তু কাঁঠালের বিচি সংরক্ষণ করে, কিন্তু এবার বৃষ্টির পানি পড়ে নষ্ট হয়ে গেছে। তো ছোট্ট একটা কাঁঠাল সকালে একটু খাইছে, এখন একটু খাইতেছে, 2-1 কোষ করে কি খায়। মার আবার কাঁঠাল অনেক পছন্দ। কাঁঠাল না থাকলে মায়ে বলবো আব্বারে কিনে আইনা দিতে, গাছের কাঁঠাল যদি না থাকে, মানে ফাঁকা না থাকে। মাই বলে কাঁঠালের সিজনে কাঁঠাল না খেলে বলে ভালো লাগে না। উরি 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 মিষ্টাদের নানা কি আনছে আবার এগুলা? উরি মজা আনছে নাকি? সুন্দর করে একটু হুমল তারা। হ্যাঁ হ্যাঁ মাকে দিও। মিশারি, এই যে দেখো তোমার নানাই কি আনছে, দেখে যাও কি আনছে। নানাই কি আনছে তাড়াতাড়ি দেখো, বের করো বের করো। মুগলাই আনছে কিনা দেখো, না সমোসা সিঙ্গারা। দৌড়ায় গিয়ে নানার হাত থেকে আগে খাবারের প্যাকেটটা নিছে, মজার প্যাকেটটা। কি আনছে? ও যেটা বলছি সেটাই, মোগলাই দেখেন। আর কি ছোট্ট ছোট্ট পুরি। এতগুলা কেন আনছে? তোমার আন্টি চলে গেছে বাড়িতে, শ্বশুর বাড়িতে চলে গেছে তোমার আন্টি, বাড়িতে শুধু আমরা। এতগুলা কেন আনছে ভাজা পোড়া? তোমার নানুর বলে খাইলে গ্যাস্ট্রিক হয়। মিশাতকে দাও একটা পুরি হাতে, খাইতো। খাও, তেলের ফিডা এটা। বিসমিল্লাহ করো। মিশারির কি মোগলাই পছন্দ নাকি পুরি পছন্দ? দুইটাই পছন্দ। মিশারির নানু আবার পুরি পছন্দ করে, সিঙ্গারা সমোসা এগুলা খাইবো না, খাইলে পুরিটা খাইবো। আমি খাই একটু, আমারও মোগলাই পছন্দ, ঝাল হইলে বেশি মজা লাগে। দেখা যাইতেছে মরিচ পেঁয়াজ ডিম আছে। বিসমিল্লাহ। ঝাল ঝাল মরিচ, কথা মরিচ ভিতরে কি হলে সস? লেবুর রস চাও তোমার? যাবে আমি লেবু কাটতে দেখি।